নমস্কার বন্ধুগণ। আজ আমি আবার আপনাদের কাছে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা খুবই সামান্য, খুবই সিম্পল, যেটা বাড়িতে আপনারা সবসময়ই করে থাকেন। সেটা হলো আলু এবং চিকেনের নরমাল ঝোল। কিন্তু এই রেসিপিটা আমি কেন বানাচ্ছি? এটা বানাচ্ছি স্পেশালি আমি দাদাদের জন্য। ওই দাদারা যারা বাড়িতে আছেন, দিদিরা যদি মনে করুন যে খানিকক্ষণের জন্য বা কিছু দিনের জন্য যদি বাইরে যায়, তাহলে আপনারাও পারবেন এই রেসিপিটাকে খুব সিম্পল ভাবে আপনারাও বানিয়ে নিতে। এবার চট করে দেখে নিই কি, কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি ২০০ গ্রামের মতো চিকেন, আর নিয়েছি আমি টমেটো। একটা টমেটো আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। ৩ টে ছোট পেঁয়াজ ছোট, ছোট করে কাটা। আদা আমি নিয়েছি মোটামুটি ৩ চামচের মতো। ৪-৫ টা কাঁচা লঙ্কা মধ্যিখান থেকে আমি চিড়ে নিয়েছি, যাতে ঝালটা বেশি না লাগে কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটা যাতে পাওয়া যায়। রসুন ওটাও ১.৫ চামচের মতো। ৩ টে আলু অর্ধেক করে ছোট, ছোট করে কাটা। লাগবে হচ্ছে সর্ষের তেল, আর নিয়েছি আমি ২ টো শুকনো লঙ্কা, দালচিনি, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা। এগুলো গোটা মসলা, যেগুলো আমি ফোড়নে দেব। এবার চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমে আমি অল্প একটুখানি এতে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, ১ চামচের মতো নুন, আর সঙ্গে দিচ্ছি আমি অল্প একটু সর্ষের তেল, যাতে মশলাটাকে ভালোভাবে মাংসর সঙ্গে বাইন্ড করে নেয়। এবং এর সঙ্গে আমি অতি অবশ্যই আলুগুলোকেও আমি দিয়ে দেবো। আমি আলু আলাদা করে ভাজবো না, কারণ আলু ভাজলে পরে এক্সট্রা তেল দরকার লাগে। আমি এখানে মশলার সঙ্গে ম্যারিনেট করে একবারে মাংসের সঙ্গে তৈরি করি। কিভাবে করি সেটা দেখুন। এবার আমি মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমাকে হাত ব্যবহার করতেই হবে, বাড়ির রান্না। যদি আমি হাত ব্যবহার না করি তাহলে মাংসের মধ্যে সব জায়গায় মশলা ঢুকবে না। এর সঙ্গে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যেও ইকুয়ালি মশলাগুলো চলে আসে। চলো, ফার্স্ট স্টেজ ডান। এবার আমি গ্যাস অন করে নিচ্ছি, আর এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি সাদা তেল ব্যবহার করছি না, সর্ষের তেল ব্যবহার করছি, তাতে টেস্টটা আরো অনেক ভালো আসে। মোটামুটি ৮ কাপের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। ৮ ছোট কাপ, কিন্তু বড় না। তেল গরম হয়ে গেছে। এই স্টেজেতে আমি আঁচটাকে কমিয়ে নেবো, যেহেতু তেলের দেখছি যে ভালো মতো ধোয়া বেরোচ্ছে, মানে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে যে গোটা মশলাগুলো ছিল, সেগুলো এতে আমি দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ। ছোট ছোট করে কাটার যে পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দেবো। এবং পেঁয়াজ দেওয়ার পরে হালকা করে আমাকে আঁচেতে ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ নেড়ে নিলাম। অল্প একটুখানি নেড়ে নেওয়ার পরে আমি এতে দেবো হচ্ছে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেবো হচ্ছে অল্প একটু চিনি, যাতে আর কি পেঁয়াজে ভালো কালার চলে আসে। দিয়ে দিচ্ছি ১ ছোট চামচের মতো নুন, আর সঙ্গে যাবে ১ ছোট চামচের মতো চিনি। নুন হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য, আর চিনি হচ্ছে
পেঁয়াজের কালার আনার জন্য করে নিচ্ছি ভালো করে এটাকে ফ্রাই। পেঁয়াজ অলমোস্ট বাদামি হয়ে গেছে। এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে টমেটো। এই স্টেজেতে টমেটোটাকে অ্যাড করে দেব। আমি অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে টমেটো দিয়ে অল্প একটু নেড়ে নেওয়ার পরে 2 মিনিটের জন্য দিয়ে দিন ঢাকা। কেন দেবেন? তার কারণ হচ্ছে টমেটোটা এখানে সেদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে আপনার পেঁয়াজের সঙ্গে মিশে যাবে। 2 মিনিট ডান। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে এবার আমি দেখে নেবো যে টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আপনি যখনই একটুখানি হালকা করছেন, টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এবার মশলাগুলোকে দেব। এবার হয়তো আপনি ভাবতে পারেন যে আদা রসুন আমি এখনো কেন দিলাম না, সেটাও দেব, কিন্তু আমার পদ্ধতিটা একটু আলাদা। এবার আমি মশলাগুলো দিচ্ছি। মশলায় প্রথমে যাচ্ছে 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আপনারা দিতে পারেন, আমি অল্প দিচ্ছি। আর দিন 1 চামচের মতো হলুদ। আর এর সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আমার বাড়িতে ঝাল খুব একটা বেশি খায় না, সেই জন্য আমি কালারটা আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কা বেশি ব্যবহার করি। এটা দিয়ে দিলাম আমি প্রায় 3 চামচের মতো। মশলা দেওয়ার পরে অল্প একটুখানি কষে নিয়ে, বেশিক্ষণ রাখবেন না, তাহলে হয়তো মশলা জ্বলে যেতে পারে। দিয়ে দেবেন অল্প একটু জল। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা সেদ্ধ হয় এবং কষিয়ে নিতে পারি ভালো করে। মাংস রান্নার সব থেকে বড় সিক্রেট হচ্ছে যত আপনি মশলা কষিয়ে নেবেন তত বেশি কিন্তু আপনার টেস্ট পাওয়া যাবে। জল কমে এসছে, কিন্তু এখনো অবধি কষানো কিন্তু হয়নি। এতে আমি আরো একটুখানি সাইড থেকে জল দিয়ে আমি আরো একবার ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা প্রায় হয়ে গেছে। এবার ঠিক এই স্টেজে আমার ম্যারিনেট করা চিকেন আর আলু আমি দুটোই একসঙ্গে দিয়ে দেবো। আলুটা এই স্টেজে এই কারণে দিচ্ছি কারণ আলু আমি ভাজিনি। মাংস হতে হতে আলুটাও আমার হয়ে যাবে। মাংস খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আলুটা হতে একটু সময় লাগে। তাই দুটোই আমি একসঙ্গে এই স্টেজে দিয়ে দিই। নেড়ে নিচ্ছি ভালো করে মাংসটাকে। আর এই সময় আঁচ রাখবেন মিডিয়াম, খুব বেশি। এবার এই স্টেজেতে আমি একটু আলাদাভাবে যে রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই স্টেজে দেওয়ার কারণটা কি? এই স্টেজে দেওয়ার কারণটা হচ্ছে কি, পেঁয়াজ আর রসুনের যে সুন্দর গন্ধটা সেটা আপনি রান্না শেষ পর্যন্ত পাবেন। এটা আমার মা এবং আমার ঠাম্মার থেকে শেখা। এই সময় আঁচ আমার জোরে আছে। আমি কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি ঢাকা, আর আঁচটাকে দেবো একদম সিম্পল। মাংসটাকে এবার আমি হতে দেবো প্রায় 5 থেকে 6 মিনিট, যতক্ষণ না মাংস জল ছেড়ে দিচ্ছে। 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি এবং যে জলটা আসবে সেই জলটা কিন্তু এর মধ্যেই দেবেন, বাইরে ফেলে দেবেন। এবার আমি একটুখানি কড়াতে নেড়ে দেখে নেবো যে মাংস এবং আলু আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংস ছাড়িয়ে যাচ্ছে, মানে বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তাও আপনাদেরকে দেখানোর জন্য একটা আলু আমি একটুখানি দেখিয়ে দিই।
মানে প্রেস করলে অলমোস্ট হয়ে যাচ্ছে। আমি এরপর জল মিক্স করব। আশা করি আমার মাংস হয়ে গেছে, আমার কষানোর ডান। এবার নেক্সট স্টেজে আমি অ্যাড করব হচ্ছে গরম জল। গরম জলটা কিন্তু এখানে একটা মেইন ইনগ্রিডিয়েন্ট। গরম জল অ্যাড করবেন, তাতে মাংসের রংটা যেটা সেটা বজায় থাকবে এবং টেস্ট ভালো আসবে। চলুন গরম জল অ্যাড করা যাক। দিয়ে দিচ্ছি প্রায় 2 বড় কাপের মতো গরম জল। আঁচ বাড়িয়ে দিন, আর দেখুন কালার কিভাবে আসে। জল যখন ফুটছে আমি এই স্টেজেতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 খানা কাঁচা লঙ্কা। আপনাদের হয়তো মনে আছে আমি গুঁড়ো লঙ্কা বেশি ব্যবহার করিনি, যাতে ঝাল বেশি না হয়। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। 3 থেকে 4 খানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই। অল্প আছে ফুটতে দিন, আর এই স্টেজে চেক করে নিন আপনাদের নুনের পরিমাণ। আমার নুন একটুখানি অল্প লাগছে, তাই আমি অল্প একটুখানি নুন এখানে অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণ যদি এই মুহূর্তে আপনাদের মনে হয় যে অনেক বেশি, তাহলে একটুখানি জল আপনারা মেরে নিতে পারেন। আমিও এখানে অল্প আছে, আমি জল একটুখানি মেরে নেব। এবং এরপরে আমি মিক্স করে দেবো হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা আর ধনে পাতা। আমি এখানে 1 চামচের ছোট চামচের মতো আমি গরম মশলা এখানে মিশিয়ে দিলাম। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। সুন্দর করে ধনে পাতা দিয়ে দিন, এতে টেস্টটা আরো অনেক বেশি ভালো আসে। একবার ভালো করে নাড়িয়ে নিন। সুন্দর করে নাড়িয়ে নেওয়ার পরে অল্প আঁচে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিন। জলটা মরবে এবং গ্রেভিটা যেটা আছে আরো বেশি ঠিক হবে, এবং তারপরেই আমরা করে দেবো ডিশ আউট। আমাদের মাংস অলমোস্ট হয়ে গেছে। এইবার সার্ভিং রেডি আমাদের ঘরোয়া চিকেন ঝোল। আপনারা সকলে খাবেন, বানাবেন এবং বানিয়ে অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের রান্না যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো পরের দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গুড নাইট, গুড বাই।